গত ভিডিওতে আমি হিজাব আসলে ঠিক কি জিনিস সেটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ যে অধিকাংশ মানুষই সেটা খুব পজিটিভলি নিয়েছে। সেখানে সময় স্বল্পতার জন্য আমি আরো কিছু ম্যান্ডেটরি কথা বলতে পারিনি, সেটা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে পর্দা বা হিজাব মানে কোনো নির্দিষ্ট পোশাক নয়, বরং এটা একটা নিয়ম। আপনি যে কোনো পোশাক দিয়েই আপনার পর্দা মেনটেন করতে পারেন। শুধু কনসার্ন থাকতে হবে যে আপনার হাতের পাতা ও আপনার ফেসটুকু ছাড়া বাকি সব বডি পার্টের শেপ যেন স্পষ্ট বোঝা না যায় এবং কোনো অবস্থাতেই যেন আনরিভিলিং না থাকে, মানে অনাবৃত না থাকে। আমি যেটা দিয়ে আমার চুল কভার করেছি শুধুমাত্র এটাই কিন্তু হিজাব নয়, বরং আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু হিজাবের অন্তর্ভুক্ত। আর হ্যাঁ, হিজাব নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান কম্পালসারি। পরে হিজাব করব, মন থেকে আসলে করব, বয়স হলে করব, হজ থেকে এসে শুরু করব, এসব খুব দুঃখজনক কথা। আপনার মন থেকে না আসলে নিশ্চয়ই আপনি খাওয়া টয়লেট বন্ধ করে রাখেন না। ইটস নট অপশনাল। আরেকটা বিষয় খুব লক্ষ্য করা যায় যে বর্তমানে হিজাব করে আগের এলোমেলো বাতাসে উড়ানো খোলা চুলের ছবি, পূর্বের টাইট ফিট ড্রেস পরা ছবি এগুলো শেয়ার করেন বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে। এটাই যদি করেন তাহলে হিজাব করার মানেটাই তো দি এন্ড হয়ে গেল, তাই না? সবাই তো আপনার সেই সবই দেখছে যে আপনি এখন কভার করছেন, তাহলে কভার করার মূল্যটা কি? সবাই তো দেখতেই পাচ্ছে। আমি নিজেও কিন্তু একসময় হিজাব মেনটেন করতাম না। হিজাব শুরু করার পর আমার যতগুলো ছবি তোলা হয়েছে তারও কয়েকশো গুণ বেশি ছবি ছিল আমার হিজাব শুরু করার পূর্বে। আমার সেই সমস্ত ছবি কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গা থেকে হাইড করে দিয়েছি। যারা হিজাব করছে না বা করলেও সেটা সাময়িক ফ্যাশনের জন্য, তাদের নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু যারা নিয়ম মেনে এটা করছেন তাদের এই সিম্পল সেন্সের অভাবটা সত্যি আফসোসের। আবার এমনও বলতে শুনেছি আমার মা হিজাব করে না কিন্তু অনেক পরহেজগার। ওয়েল, আল্লাহ কাস্টমাইজ রুলিং দেয় নাই, ছাড় দিয়েছে ক্ষেত্র বিশেষে করুণা করে। যে পরিবারের ছেলে সদস্যরা তাদের রেসপন্সিবিলিটির আন্ডারে থাকা মেয়ে মহিলাদের এ বিষয়ে সাবধান করে না, শিক্ষা দেয় না, তাকে কি বলে জানেন তো? দায়ুস। দায়ুস অর্থ যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের অশালীন আচরণ এবং চলাফেরার ব্যাপারে উদাসীন, ওনার স্থান জাহান্নামে। এখন বলবো খুব জরুরি একটা কথা, নিজে হিজাব করে সন্তানকে মিনি মিনি বারবি জামা কাপড় পরাবেন না প্লিজ। ভয়ঙ্কর কিছু মানসিক রোগী সবখানেই বিচরণ করে। শালীনতার কোনো এজ লিমিট নেই। সো দ্য আর্লিয়ার ইউ স্টার্ট, দ্যাটস বেটার।